ঈর্ষা তো সাধারণত একটি নেতিবাচক অনুভূতি, তাই না? কেউ বেশি ধনী হলে, কেউ বেশি সফল হলে কিংবা বেশি সম্মান পেলে অন্যরা হিংসা করে, এটাই স্বাভাবিক। কিন্তু জানেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গরিব সাহাবীরাও ধনী সাহাবীদের ঈর্ষা করতেন। তবে তাদের এই ঈর্ষা ছিল অন্যরকম, ইতিবাচক ও প্রশংসনীয়। কেন? চলুন সেই চমকপ্রদ গল্পটি জেনে নিই। একদিন একদল গরিব সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেদের এক কষ্টের কথা জানালেন। তারা বললেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, ইসলামের জন্য জান দিতেও প্রস্তুত। তবে তারা দেখছেন যে ধনী সাহাবীরা তাদের তুলনায় বেশি সওয়াব অর্জন করছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে তা কিভাবে হচ্ছে। তখন সাহাবীরা জানালেন, যেহেতু ধনী সাহাবীদের প্রচুর সম্পদ রয়েছে, তাই তারা দান করতে পারেন, গরিবদের সাহায্য করতে পারেন, আল্লাহর পথে ব্যয় করতে পারেন। কিন্তু যাদের কাছে কিছুই নেই তারা চাইলে সে সুযোগ পান না। তাই তারা জানতে চাইলেন এই ক্ষেত্রে কি তাদের পেছনে পড়ে থাকতে হবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এমন একটি আমল শেখালেন যার মাধ্যমে তারা ধনী সাহাবীদের থেকেও বেশি সওয়াব অর্জন করতে পারবেন। তিনি তাদের জানালেন প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পড়লে অনেক সওয়াব লাভ করা যাবে। এই কথা শুনে গরিব সাহাবীরা অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু কিছুদিন পর তারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন যে দোয়া তাদের শেখানো হয়েছিল তা ধনী সাহাবীরাও জেনে গেছেন এবং তারাও নিয়মিত পাঠ করছেন। ফলে গরিব সাহাবীরা আবার মনে করলেন যে তারা পিছিয়ে পড়ছেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, এটি আল্লাহর অনুগ্রহ এবং তিনি যার উপর চান বরকত দান করেন। আসলে সত্যিকারের প্রতিযোগিতা হওয়া উচিত সওয়াব ও নেক কাজের জন্য, দুনিয়ার সম্পদের জন্য নয়। আল্লাহ যাকে ইচ্ছা বরকত দেন, কিন্তু আমল ও ইবাদতের দরজা সবার জন্য উন্মুক্ত। বুশরা সুলতানা, RTV।